আমিও কিছু শুনতে বাকি রাখিনি সতী সাবিত্রী। একটু আগে তোমার দাদার সঙ্গে তোমার যে কথাগুলো হয়েছিল তুমি ওকে জিজ্ঞাসা করে দেখো তো বৌদি, বাপের বাড়িতে বসন্ত নামের ছেলেটির সঙ্গে ওর কিসের সম্পর্ক ছিল? আমি না হয় চরিত্রহীন, আমার দাদা বৌদি না হয় মিথ্যাবাদী, কিন্তু তুমি যদি সতী সাবিত্রী তবে বিয়ের পরেও কেন তোমার নাগরকে ভুলতে পারোনি? কেন কেন তুমি তোমার দাদাকে বলেছো আমার এই দেবতুল্য দাদা আর এই মমতারূপী বৌদিকে এই সংসার থেকে আলাদা করতে? ছোট বউ, ছোট বউ, তোমাদের জন্য তো আমাকে আমল দেয় না। দাদা বৌদির মুখের উপরে এই কথা উচ্চারণ করতে তোমার বিবেকে বাঁচলো না? কেন বাঁচবে? তুমি আমাকে অগ্নিনারায়ণ সাক্ষী করে এবারে বউ করে এনেছ, তোমার ভালো মন্দ দেখা আমার দায়িত্ব। আমার অগ্নিনারায়ণ সাক্ষী রাখা বিয়ে করা বউ, এতদিন পর এসেছো তুমি আমায় ভালো করতে, তাই না? কিন্তু একটিবার ভেবে দেখো তো, মায়ের সেবা যত্ন দিয়ে যদি বৌদি আমাকে বড় না করতো, দাদা নিজে লেখাপড়া বন্ধ করে আমাকে পড়িয়ে শুনিয়ে মানুষ না করতো, তাহলে কি তুমি আমার কোনো ঘর মান্না দিতে পারতে? আজকে এই বাড়িতে দাঁড়িয়ে আমার দাদা বৌদিকে এমন ভাবে আঘাত দিয়ে কথা বলতে? চুপ কর হতভাগা, তুই চুপ কর, তোকে আর বক্তৃতা দিতে হবে না। ঠিক আছে বৌমা, তুমি যখন বলছো আমরা বাড়ি থেকে আলাদা হয়ে যাবো। তুমি কথা বলো না, কথা বলো না। আমিও বলছি দিদি আলাদা হয়ে যাও, তাই না? আর আমিও বলছি প্রয়োজন হলে তোমাকে ত্যাগ করে আমি আমার এই রাম সীতা দাদা বৌদির পদ সেবা করে সারাটা জীবন কাটিয়ে দিব, তবু তোমার মুখে হাসি ফুটাতে আমি তাদেরকে আলাদা করতে দিতে পারবো না। এই কি তোমার শেষ কথা? হ্যাঁ, উপায় নেই নীলিমা। আমার দাদা বৌদি আমাকে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে ছোট থেকে বড় করে তুলেছে, আর তুমি তোমার ওই মায়া মন্ত্রে বিষভূতি করে আমার বড় থেকে ছোট করে দিতে চাইছো। মায়ের উত্তম হয়ে বেঁচে থাকতে চাই দাদা। এই হিংস্র দানবের কথায় দেব দেবীকে নির্বাসনে পাঠিয়ে অদমের পরিচয় দিতে সে চায় না দাদা, অদমের পরিচয় দিতে চায় না। উত্তমের কথায় রাগ করো আমি তোমার কথা দিচ্ছি। না গো না, তুমি কথা দিও না, পাগলের থেকে আলাদা হয়ে আমি থাকতে পারবো না গো। আমি বড় কষ্ট করে মানুষ করেছি, ওকে না খেয়ে আমি খাইয়েছি, অসুখে বিসুখে সারা রাত জেগে আমি ওর আদিক্ষিতা আমি ওকে ঘুম পাড়ানি গান গিয়ে ঘুম পাড়িয়েছি। আর আমি বুঝি কিছুই করিনি। ভেবে দেখো তো, সেই ঝড়ের রাতের কথা, শোষো করে বাতাস বইছে, কর করে বাস পড়ছে, আমি বাড়ির ভেঙে যেতে পারিনি, অথচ আমি ছুটে গিয়েছিলাম ছোট ভাইয়ের ঔষধ আনতে। সেসব কথা বলো না গো, ভাই আমার গায়ে কাটা দিচ্ছে। ফুল সবাই স্তন্য বড় ওই গাছের গোড়ায় ভজন জল
খবর কেউ রাখে না। না রাখুক সেই খবর, তবু আমাদের বড় করা গাছের ছায়া ছেড়ে আমরা কোথাও যাবো না গো, কোথাও যাবো না। যেতেই হবে বড় বউ। গাছ যখন ছোট ছিল তখন আমাদের অধিকারে ছিল, এখন গাছ বড় হয়েছে, আমাদের পালাও যে ফুরিয়ে গেছে বড় বউ। থাকো না। পাগল পাগল আমার কাছে সেই ছোট্ট পাগলটি রয়ে গেছে। আজও আমি ভাত বেড়ে না দিলে ও ভাত খায় না, আমি জল তুলে না দিলে ও স্নান করে না, আমি আয়না ধরে সামনে না দাঁড়ালে ও মাথায় চিরুনি করে না। আমরা আলাদা হয়ে গেলে তার সব কাজ কে করে দিবে বলো? কেন? আমি তো রয়েছি। আজ থেকে ছোট বউ, ছোট বউ করবে তার বউয়ের কাজ, আর বড় বউ করবে তার মায়ের। ছেলের কাছ থেকে মা কখনো দূরে গিয়ে থাকতে পারে না রে বউ, কখনো পারে না, কখনো। দিদির কথাগুলো শুনলেন? পাগল ছাড়া তার মুখে কোনো কথাই নেই। আর আপনার ভাই বৌদিবি না তার ত্রিভুবন অন্ধকার। আচ্ছা আপনি বলুন তো, চোখের সামনে কি এসব সহ্য করা যায়? কথাটা বকুলের কথা ছোট বউ, কারণ মা মারা যাওয়ার পর বাবাও দুরক্ষ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছে। সেই থেকে বকুল নিজের হাতে এই সংসারটাকে ফুলে ফুলে সাজিয়েছে। ওসব বাদ দিন। কোন রকমের দিদিকে বুঝিয়ে সুঝিয়ে সেপারেট হতে পারবেন কিনা তাই বলুন। আমি আপ্রাণ চেষ্টা করবো ছোট বউ। চেষ্টা নয়, আপনি আমাকে কথা দিন, নইলে আমি বৃষ্টি আত্মহত্যা করব। হ্যাঁ হ্যাঁ, আর মরার আগে পুলিশের কাছে এমন স্টেটমেন্ট দিয়ে যাবো যে আপনাকে। না না ছোট বউ, দেখো না, রাগের মাথায় সব করে বসো না। আমি কথা দিচ্ছি, এক সপ্তাহের মধ্যে আমরা এই বাড়ি থেকে আলাদা হয়ে যাব ছোট বউ। বেশ, একটা সপ্তাহ তো আমি মুখ বুঝেই সহ্য করব। দেখবো আপনার প্রতিশ্রুতি মর্যাদা আপনি কতখানি রাখেন, কথাটা মনে রাখবেন।